আসসালামু আলাইকুম। ভিভো ওয়াই 18 এই ফোনটির এফআরপি বাইপাস জিমের লক। এই জিমের লকটি কোনো কারণেই খোলা যাচ্ছে না। সফটওয়্যার ফ্লাশ সব ধরনের ট্রাই করা হয়েছে, কিন্তু জিমের লকটি যাচ্ছে না, সফটওয়্যার নিচ্ছে না, সফটওয়্যার ফেল দেখাচ্ছে। আমরা লক তুলে দেখবো, এটার টেস্ট পয়েন্ট দেখবো। টেস্ট পয়েন্টে দেখা যাচ্ছে যে এখানে আইএসপি কথা বলতেছে। এখানে আইএসপি করে এই লকটিকে সরাতে হবে। সেক্ষেত্রে আমরা আইএসপি করব। এখানে এই ৩টি পয়েন্টে ৩টি তার সংযোগ করে গ্রাউন্ড সহ ৪টি সংযোগ করে এই লকটিকে রিমুভ করতে হবে। আমরা এই লকটিকে রিমুভ করব। তার আগে আমরা পয়েন্ট ৩টি স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশনে দেখে নেই। দেখে নিয়ে তারপর আমরা এই লকটি রিমুভ করব। আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে বোর্ডটিকে আমরা খুলে নিব। খুলে নিয়ে যে ৩টি পয়েন্ট আমি টেস্ট পয়েন্ট আপনাদের আইএসপি পয়েন্ট আমি দেখাই দিলাম, সেই পয়েন্ট ৩টি আমরা স্ক্র্যাচ করে ৩টি তার জাম্পার করে আমরা এটিকে ডঙ্গলের সাথে ইউএফআই বক্সের সাথে সংযুক্ত করব। এই ৩টি পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই ৩টি পয়েন্টের সাথে সংযুক্ত করে নিতে হবে। আমি মাইক্রোস্কোপ দিয়ে সংযোগ করতেছি। আপনারা যদি আপনাদের কাছে এ ধরনের বক্স থাকে তাহলে আপনারা এভাবে সংযোগ করে কাজটি করে নিতে পারবেন। আমাদের নয়ন সততা সার্ভিস, আমরা সফটওয়্যার, হার্ডওয়্যার সলিউশন সব ধরনের কাজ করে থাকি। আপনারা যদি এখানে সার্ভিসিং করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। সংযোগ করা শেষ। আমরা এখন বক্সের সাথে যে সফটওয়্যার দিব, যে আইএসপি আমরা কানেক্ট করব, সেটা আইএসপির সঙ্গে আমরা তার ৪টি কানেক্ট করে নিচ্ছি। আপনারা এভাবে কাজ করতে পারলে করে নিবেন, না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সংযোগ দেওয়া শেষ। সেক্ষেত্রে আমরা এখন এই বোর্ডটিকে স্থাপন করে নিব, কারণ আমাদের চার্জিং পিনের দরকার হতে হবে। আমরা ইউএফআই বক্সের সাথে কানেক্ট করে নিলাম। এখন ইউএফআই বক্সকে আমাদের কম্পিউটার সঙ্গে কানেক্ট করতে হবে। কম্পিউটারে একটা ইউএসবি রয়েছে। ইউএফআই বক্সের যে ইউএসবি রয়েছে সেটা আমরা কম্পিউটারে কানেক্ট করার পর বাতিটি জ্বলে উঠেছে। আমরা এখন মোবাইলের সঙ্গে একটি ইউএসবি দিব, যে চার্জিং লাইনে, যেটার মাধ্যমে চার্জ হবে। সেটার মধ্যে আমাদের আরো ২টি লাইন বক্সের সঙ্গে কানেক্ট হবে। আমাদের সংযোগ শেষ। আমরা এখন কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে চলে গিয়ে আমরা এখন দেখব। কম্পিউটার চলে যায়, এখানে দেখেন আমাদের ইউএফআই বক্স রয়েছে। এখানে আমাদের নিচে দেখেন, নিচে টিক চিহ্ন দিতে হবে। এমএমসি তে টিক চিহ্ন দেওয়ার পর আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর যদি আমাদের আইএসপি লাইনগুলো ঠিক থাকে তাহলে আমাদের আইএসপি বক্সটি কানেক্ট দেখাবে, বা যে মাদারবোর্ডটি আমরা সংযুক্ত করছি সেটা কানেক্ট। দেখেন আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা এখন এখানে নিচ থেকে দেখেন, নিচ থেকে এখানে এফআরপি করব। নিচ থেকে আমরা এখানে প্রেস করব। প্রেস করার পর দেখেন এখানে নিচ থেকে এফআরপি রয়েছে। এফআরপিতে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের কাজটি হয়ে যাবে। তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আপনারা এখান থেকে এফআরপিতে আপনারা ডান করে দেন। সেক্ষেত্রে দেখেন আমি করে দিলাম। এখানে দেখেন যে আপনাদের এফআরপি যদি থেকে থাকে তাহলে আপনাদের এফআরপিটি এখানে ডান দেখাবে। দেখেন এফআরপি আমি ক্লিক করেছি, দেখেন ডান হয়ে গেছে। মানে আমাদের এফআরপিটা যে ছিল, যে জিমেইল লকটি ছিল, সেটা এখন রিমুভ হয়ে গেছে। যেহেতু আমাদের এফআরপিটা রিমুভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখন খুলে নিব। আমি ক্যামেরা দিয়ে একটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন বক্স থেকে যে তারগুলো সংযুক্ত করেছিলাম, সে তারগুলো আমরা খুলে নিব। আমাদের এফআরপি ওকে হয়ে গেছে। আমাদের এখন এই ফোনে ভিভো ওয়াই 18 এই ফোনে কোনো এফআরপি নেই। আমরা সংযুক্ত যেগুলো তার করেছিলাম সেগুলো আলতোভাবে খুলে নিব, কারণ আমরা যদি তাড়াহুড়া করে খুলি, সেই পয়েন্টগুলো যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বোর্ডটি আর চালু হবে না। আমার ফোনটি চালু করলাম। চালু করার পর দেখবো, আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি, আমাদের এফআরপিটি এখনো আছে কিনা আমরা দেখবো। আমরা নেট কানেকশন দিলেও দিতে পারি, না দিলেও হবে। অধিক সময় দেখা যাচ্ছে আপনার এফআরপি ডান করার পরে নেট কানেকশন দিবেন না, এমনিতেই খুলে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের সেটটি খুলে গেছে। আপনারা এভাবে আপনাদের
এফআরপি যে লকগুলো রয়েছে অনেক সময় খোলানো যাচ্ছে না, সেগুলো এফআরপি লকগুলো আপনারা খুলে নিতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নয়ন সততা সার্ভিস। আপনাদের যেকোনো সার্ভিসের জন্য কল করতে পারেন। আমরা আপনাদের মডেলটা দেখাই। দেখেন Vivo Y18 ভার্সন হচ্ছে, RAM হচ্ছে 6 জিবি, ROM হচ্ছে 128।